ইসলামী ব্যাংক দখলের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ দুই কর্মকর্তা মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। তাদের নির্দেশে এস আলমকে সহযোগিতা করেন ডিজিএফআই এর তৎকালীন শীর্ষ দুই কর্মকর্তা। এ কথা জানান ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সে সময়ে নিয়োগ পাওয়া দুই পরিচালক। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম ইসলামী ব্যাংক দখল করেন 2017 সালের 5 জানুয়ারি। তবে এই প্রক্রিয়া শুরু হয় 2016 সাল থেকে। অনুসন্ধানে উঠে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ব্যাংক দখলের যাবতীয় নির্দেশনা। 2016 সালের মে মাসে ইসলামী ব্যাংকের পরিচালক হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। তিনি জানান, নিয়োগের জন্য ডিজিএফআই এর এক কর্মকর্তা তার জীবন বৃত্তান্ত নেন। এরপর তাকে ডাকা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে তার করণীয় জানান তৎকালীন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আকবর আমার সঙ্গে যেহেতু খারাপ ব্যাপার করেনি, আমাকে বলল যে পারভেজ ভাই দেখেন, আমি ডিজিএফআই ছেড়ে চলে আসছি, কিন্তু সব ঝামেলাগুলো আমার মাথার উপরে। এখন উপর থেকে আমাকে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করানো। অধ্যাপক আহসানুলের কিছুদিন পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পান সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মতিন। তার নিয়োগ এস আলমের প্যারাডাইজ ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি হিসেবে। তার নিয়োগ তদারকি করেন শেখ হাসিনার তৎকালীন সামরিক সচিব প্রয়াত মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। আব্দুল মতিন জানান, ব্যাংকের বিভিন্ন বিষয়ে মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তার। পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেখানে ডিজিএফআই ইনভলভ হয়। তার আগে কিন্তু কোনো হয় না। এটা হচ্ছে পিএম এর অফিস থেকে জয়নুল আবেদিন, সে সম্ভবত এস আলমের আত্মীয় একই এলাকার, মানে কাছাকাছি তো তার মাধ্যমে আমার কাছে অ্যাপ্রোচ করে। ধীরে ধীরে ইসলামী ব্যাংকের বোর্ডে সরকার ও এস আলমের প্রতিনিধি আরও বাড়ে। এরপর আসে 4 জানুয়ারি, যে রাতে ব্যাংকটির এমডি সহ বোর্ডের একাধিক সদস্যকে পদত্যাগে বাধ্য করেন ডিজিএফআই কর্মকর্তারা। পরদিন হোটেল রেডিসনে বসে বোর্ড সভা। সেখানে উপস্থিত ছিলেন ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের 8 থেকে 10 কর্মকর্তা। যে কাগজে সই করে আমি রিজাইন করেছি, এটা ইসলামী ব্যাংকের প্যাড হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু এটা ইসলামী ব্যাংক, এটা একটা ফেক কাগজ ছিল। হুকুম পালন করা ডিজিএফআই কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হতেই ইসলামী ব্যাংকের তৎকালীন 3 পরিচালকের সঙ্গে কথা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তারা জানান, ব্যাংক দখলে অগ্রণী ভূমিকা রাখেন ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM আমিনুল হক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।